আজকে আমার হাজব্যান্ড কি রান্না করছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে উনি রান্না করবেন বিম কড়াই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে বিম কড়াই উনি ভেজে নেবেন। উনি রান্নাবান্নার দিক থেকে এতটাই পটু, এতটাই মজাদার রান্নাবান্না করেন, অনেক রান্না আমি ওনার কাছ থেকেই শিখেছি। উনি যখনই ফ্রি থাকেন তখনই রান্নাঘরে এসে রান্না করার চেষ্টা করেন। আমি যতই বাধা দিই, আমার বাধা অতিক্রম করে উনি রান্নার কাজে লেগে পড়েন। এই যে বিম কড়াই প্রথমে উনি ভালোভাবে ভেজে নিচ্ছেন। বিম কড়াই মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব বিম কড়াই তুলে নিচ্ছেন। এরপর কড়াইয়ের ওই একই তেলে দিয়ে দিচ্ছেন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং দুটি কাঁচা লঙ্কা কুচি। আমার মায়ের বিখ্যাত 30 বছরের পুরানো এই কড়াইতেই ওনার রান্না করতে ভীষণ ভালো লাগে নাকি, তো ননস্টিকের কড়া ওনার পছন্দ না। এরপর দিয়ে দিলেন 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দুটি আলু সরু সরু করে কেটে রেখেছিল সেটি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছেন। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেবেন। অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে 1 কাপ জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবেন 6 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 8 মিনিট পর ঢাকনা খুলে ঠান্ডা হলে পরিবেশন করুন। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই তরকারি। এতটাই সুন্দর হয়েছে, এতটাই সুস্বাদু হয়েছে, ঠিক বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করবেন।